अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। পারো হাতে একটু সময় নেই, কিছু একটা করতে হবে আমাদের। সরগমের কাছে যাও তুমি। আমি যাচ্ছি। सरगम हाथটা দাও সোনা, হাতটা দাও। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, জয় মহাদেব। তুমি ঠিক আছো তো সোনা? दीदी दीदी तुम्हार साप। दीदी दीदी तुम सुस्थ हो गए। सरगम তুমি ঠিক আছো আমি তো? ঠিক আছি। বুলবুল তুমি ঠিক আছো তো মা? তুমি ঠিক আছো তো সোনা? এবার আমরা বাড়ি ফিরে যাব, আর কোনো জেদ শুনবো না, বুঝেছো তোমরা? চলো পারো, চলো চলো সোনা। दीदी ওই দেখো ওরা ফিরে আসার চেষ্টা করছে আবার। কিন্তু ওদের এই চেষ্টা সফল হবে না রম্ভা। পারো আর ওর মেয়েদের আমি কোনো মূল্যেই এখানে ফিরে আসতে দেব না। ওদেরকে সময়চক্রে ফাঁসানোর সময় চলে এসেছে। আর এই শুভ কাজটা আমি নিজেই নিজের হাতে করব। ওখানে গিয়ে তাড়াতাড়ি চলো দেব, বাড়ি যাওয়ার সময় এসে গেছে। চলো চলো পারো, চলো সোনারা।
এটা কি? বাহ দিদি, তুমি তো ভেতরে যেতে কি সুন্দর একটা পুতুল হয়ে গেলে। আমিও তোমার মতো একটা সুন্দর পুতুল হতে চাই, আমিও যাব। ওয়াও, কি সুন্দর ডল, আমি আগে কখনো দেখিনি। তুই চল বুলবুল, গিয়ে নিয়ে আসি ওটা। চল চল যাই। না 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 বুলবুল, প্রিন্সেস। সরগম, সরগম, এই দরজাটা বন্ধ হয়ে যাওয়ার আগে আমাদের এখান থেকে বের হতে হবে। বুলবুল কি করছো তুমি? চলো দেব, আমাদের যে কোনো উপায় বাচ্চাদের এখান থেকে নিয়ে যেতে হবে, নইলে এই দরজাটা বন্ধ হয়ে যাবে। এটাই শেষ সুযোগ, এটা আমরা নষ্ট করতে পারি না। তাড়াতাড়ি ঠিক করো। আছে, চলো বাচ্চারা, চলো বাচ্চারা চলো। চলো। চলো সোনা। বুলবুল সোনা চলো, হাত ছাড়ো পুতুলটা, চলো। সরি বাবা, কিন্তু আমার হাতটা তো ছাড়ছে না। আমারও। কি? সেটা কি করে হয়? পারো, হাত তো সত্যি সত্যি আটকে গেছে। দেব, এবার আমরা কি করব? দেব, সময় নেই, এই পুতুলটা আমাদের নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি করো। হ্যাঁ। দেব, তাড়াতাড়ি করো, এখান থেকে বের হতে হবে, দরজাটা বন্ধ হতে চলেছে। পারো, আমি চেষ্টা করছি, কিন্তু এই ডলটাকে তুলতেই পারছি না। কি? হ্যাঁ, সেটা কি করে হতে পারে? এটা এভাবে আটকে গেল কি করে? দেব, আমাদের তাড়াতাড়ি করতে হবে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের কাছে সময় নেই। দেব, আরো চেষ্টা করছি, কিন্তু ডলটাকে তো তুলতেই পারছি না। দেব, এই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে। দেব, না 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 না, দেব, এই দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, দরজাটা বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের মেয়েদের নিয়ে যেতে হবে, প্লিজ। পুতুল। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার শাশুড়ি মায়ের সঙ্গে সময় কাটাবে না? হ্যাঁ, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে। এই চুপ করো। তোমার শাশুড়ির সঙ্গে তুমি তর্ক করছো? আমি তোমাকে বিশ্বাস করেছি, তুমি তোমার শাশুড়িকে ঠকিয়েছো, আমাকে ঘরের মধ্যে বন্ধ করে চলে এসেছো। কখনো ভালোবাসা, কখনো বেইমানি, গিরগিটির থেকেও তাড়াতাড়ি রং বদলাও তুমি। গিরগিটি নই, টিকটিকি আমি। আর যদি একবার আমার আসল রূপে চলে আসে না, তাহলে আমার জিভ দিয়ে আপনার গলা টিপে আপনাকে টাঙিয়ে রাখতে পারি। আমাকে আমাকে পাখায় ঝোলাবে? দেখি তোমার কত সাহস, দেখাও তুমি। ছাড়ুন, কি করছেন? ছাড়ুন আমাকে। দেখি এবার তুমি কথা বলো, বলো এবার, দেখাচ্ছি তোমাকে মজা এবারে। শাশুড়ি মা, নিজের মুখ বন্ধ করুন, আমার মাথা যদি গরম হয় তাহলে কিন্তু ভালো হবে না। ভালো তো তোমার হবে না, দেখাচ্ছি মজা। দৌড়ো দৌড়ো, দেখাচ্ছি এক্ষুনি। আরে কি করছেন? রমন, কি করছো তোমরা দুজন এখানে? হ্যাঁ, রমন, তুমি জানো না তোমার বউয়ের কাজকর্ম? আচ্ছা, আপনার লোভের কথা বলবো? যদি আমার কথা বলেছেন তাহলে কিন্তু আপনাকে আমি। দেখেছিস কিভাবে তর্ক করছে তোর মায়ের সঙ্গে, নিজের শাশুড়ি মায়ের সঙ্গে তর্ক হ্যাঁ, করছো। তো কি করে নেবেন আপনি? আরে আমি তোমার শাশুড়ি মা। ভয় পাই নাকি আমি আপনাকে? আরে ব্যাস, এভাবে বাচ্চাদের মতো ঝগড়া করছো কেন? ঠান্ডা মাথায় ভেবে দেখো, কত সুন্দর একটা সুযোগ যেটা তোমরা হাতছাড়া করছো। সুযোগ? কিসের সুযোগ? আমরা একে অপরের সঙ্গে লড়াই করব না, পুরো প্ল্যানিং এর সঙ্গে কাজ করব। এই দেখো মা, আমাদের সম্পত্তির জাল দলিল। দাদু বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে আছে, পারো বৌদি, দেবদা দুজনেই বাড়িতে নেই, আর দিদিও তো নেই। এটা তো খুবই ভালো সুযোগ। মানে এইবার আমাদের পেপারের ওপর দাদুর আঙুলের ছাপটা শুধু নিতে হবে, আর সব সম্পত্তি আমাদের। তারপর
সারা জীবন এদের গোলামি করা বন্ধ। কিন্তু রমন, দেবিকা দিদি আছে যে। হ্যাঁ, ঠিকই বলেছ মা, উনি একমাত্র আমাদের বাধা দিতে পারেন। ওনাকেও রাস্তা থেকে সরাতে হবে। মা, ছোট্ট একটা বলিদান, কয়েক বছর পর কারোর কিচ্ছু মনেও থাকবে না। দেখো, এটা আমি আমার জন্য, তোমার জন্য আর রম্ভার জন্য করছি। দাদু যদি ভালোই ভালোই আমাদের নামে সব সম্পত্তি লিখে দিতেন তাহলে তো এসব করতে হতো না। হ্যাঁ, এই সব আমরা বাধ্য হয়ে করছি। কিন্তু এই বুড়ো, কিন্তু দাদু না অতটাও সরল সোজা নন, উনি ঠিক ধরে ফেলবেন। উনি কিচ্ছু করতে পারবে না রম্ভা, কারণ উনি অজ্ঞান হয়ে রয়েছেন। আর তারপর আস্তে আস্তে ওনাকেও রাস্তা থেকে সরিয়ে দেওয়া হবে। কিন্তু রমন, পারো আর দেব যখন ফিরে আসবে, মা, যতক্ষণে ওরা ফিরে আসবে ততক্ষণে সম্পত্তি আমাদের নামে হয়ে যাবে, তখন ওরা কিচ্ছু করতে পারবে না। ঠিক বলেছ। দেব, দেব আবার কি হবে? এটাই শেষ সুযোগ ছিল বাড়ি যাওয়ার। দেব, এবার আমরা বাচ্চাদের নিয়ে বাড়ি যাব কি করে? বাহ, এই জায়গাটা কি সুন্দর। এখানে এসে তো আমারও পুতুল হয়ে উঠতে ইচ্ছে করলো।